আজ 17ই জানুয়ারি 1706 খ্রিস্টাব্দে আজকের দিনেই তড়িৎ বা বিদ্যুৎ শক্তির আবিষ্কারক মার্কিন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন জন্মগ্রহণ করেন। 1841 খ্রিস্টাব্দে আজকের দিনেই বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নামকরণ মাউন্ট এভারেস্ট করা হয়। 1860 খ্রিস্টাব্দে আজকের দিনেই প্রখ্যাত রাশিয়ান সাহিত্যিক আন্তেন চেখভের জন্ম হয়। আজকের দিনেই 1863 খ্রিস্টাব্দে বিশ্বখ্যাত রাশিয়ান নাট্যকার, পরিচালক ও অভিনেতা কনস্টান্তিন স্তানস্লাভস্কি জন্মগ্রহণ করেন। 1913 খ্রিস্টাব্দে 17ই জানুয়ারি অর্থাৎ আজকের দিনে র্যাডার যন্ত্রের আবিষ্কারক স্যার এডওয়ার্ড ফেনিসির জন্ম। 1940 খ্রিস্টাব্দে ভারতবর্ষে ফুটবল খেলার জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর মৃত্যু হয় আজকের দিনে। 1941 খ্রিস্টাব্দের 17ই জানুয়ারি অর্থাৎ আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বোস আফগানিস্তানে উড়ে যান। 1942 খ্রিস্টাব্দে আজকের দিনে বিশ্বখ্যাত মুষ্টিযোদ্ধা বা বক্সার মোহাম্মদ আলী বা ক্যাসিয়াস ক্লে জন্মগ্রহণ করেন। 1945 খ্রিস্টাব্দের 17ই জানুয়ারি অর্থাৎ আজকের দিনেই ভারতীয় কবি, গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের জন্ম হয়। 1946 খ্রিস্টাব্দের আজকের দিনেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। আর 1953 খ্রিস্টাব্দের 17ই জানুয়ারি অর্থাৎ আজকের দিনেই প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক, গায়ক, গীতিকার ও সুরকার অঞ্জন দত্ত জন্মগ্রহণ করেন। 1991 খ্রিস্টাব্দের 17ই জানুয়ারি অর্থাৎ আজকের দিনেই পূর্ব দিনের ঘোষণা মতো মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের ঘোষণার পর মার্কিন বাহিনীর নেতৃত্বে অপারেশন ডেজার্ট হার্ট নাম দিয়ে উপসাগরীয় যুদ্ধ শুরু হয় ইরাকের উপরে বিমানের বোমারু হামলার মধ্যে, এবং ইরাক ইসরায়েলে 8টি স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। 1995 সালে আজকের দিনেই জাপানের ওসাকা কোবে অঞ্চলের ভয়াবহ ভূমিকম্পে 4,500-এরও বেশি লোকের মৃত্যু হয়। 2008 সালে আজকের দিনে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট 38 দুর্ঘটনায় পড়ে এবং সেই প্রথম কোনো রোয়িং 777 বিমান পুরোপুরি ধ্বংস হয়ে যায় বিনা প্রাণহানিতেই, অর্থাৎ সকলেই জীবিত ছিলেন। 2010 সাল পশ্চিমবঙ্গের নবম এবং 23 বছরের মুখ্যমন্ত্রী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববরণ্য কমিউনিস্ট জননেতা জ্যোতি বসু পরলোক গমন করেন। 2011 খ্রিস্টাব্দের 17ই জানুয়ারি প্রখ্যাত বাঙালি নাট্য ও চলচ্চিত্রাভিনেত্রী গীতা দে পরলোক গমন করেন। 2014 সালের আজকের দিনে প্রখ্যাত বাঙালি চলচ্চিত্রাভিনেত্রী সুচিত্রা সেন, যিনি দীর্ঘদিন অন্তরালে ছিলেন, তিনি পরলোক গমন করার পর সাধারণ মানুষ তার দর্শন পায়।